আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব ভ্যারিয়েবলের নামকরণের নিয়মগুলো। আগের ক্লাসে আমরা ভ্যারিয়েবল কি তা শিখেছিলাম। এখন জানবো ভ্যারিয়েবলের নাম কিভাবে দিতে হয়, কোন নাম দেওয়া যাবে, কোন নাম দেওয়া যাবে না। ভ্যারিয়েবল নামে 4টি গুরুত্বপূর্ণ নিয়ম। প্রথমত, সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। এখানে দেখো 1 এজ লেখা আছে, এভাবে লেখা যাবে না। আবার হ্যাশ দিয়ে নেম লিখেছো, এভাবেও লেখা যাবে না। ভালোভাবে লক্ষ্য করো, এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না। কারেক্ট নিয়ম হচ্ছে এজ আন্ডারস্কোর কাউন্ট মাই নেম, মানে তোমরা ক্যামেল কেস লিখতে পারবে, ঠিক আছে। দ্বিতীয়ত, শুধু অক্ষর, সংখ্যা ও আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, ঠিক আছে। অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। যেমন এখানে তুমি লিখলো 1 এজ, এটি কিন্তু ভুল, কিন্তু এজ 1 যদি লেখো তাহলে এটি কারেক্ট। মাই আন্ডারস্কোর নেম, এটিও কারেক্ট। আবার নাম 2, এটাও কারেক্ট। কিন্তু এভাবে লেখা যাবে না, ঠিক আছে, মনে রাখো। এভাবে লেখা যাবে না, স্পেস দিয়েও লিখতে পারবে না তোমরা। মাই এজ, মাই আন্ডারস্কোর এজ, এটা লেখা যাবে, এভাবে লেখা যাবে না। এই কিওয়ার্ডগুলো তোমরা ব্যবহার করতে পারবে না। ইন্টেজার, ফ্লোট, ভ্যাল এভাবে ব্যবহার করতে পারবে না। তোমরা লিখবে ইন্টেজার, ফ্লোট, ক্যারেক্টার, মনে থাকবে। কারণটা হলো সি এর কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, বুঝতে পেরেছ? যেমন ইন্টেজার, ফ্লোট, ক্যারেক্টার, রিটার্ন, এগুলো ভেরিয়েবলের নাম দেওয়া যাবে না। ভালোভাবে লক্ষ্য করো, তোমরা সহজে মনে রাখবা যে তোমরা এইভাবে লিখতে পারবা, আন্ডারস্কোর দিয়ে লিখতে পারবা, বা ক্যামেল কেস লিখতে পারবা। মানে ছোটোটা ছোট হাতে, অক্ষর ফার্স্ট অক্ষরটা ছোট হাতে, এরপরে তোমার বড় হাতে লিখতে পারবা, ঠিক আছে। আর এইগুলো একটু দেখে নাও, এটা একবার দেখলেই তোমাদের মনে থাকবে। সি ল্যাঙ্গুয়েজ কিন্তু কেস সেন্সিটিভ, ভালোভাবে মনে রাখো। সি ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ। এখানে যেমন দেখো এজ, তিনটাই ছোট হাতে। এজ, এ ক্যাপিটাল লেটার, বড় হাতে প্রথমটা, ঠিক আছে। এটাও এজ, তিনটে এজ লিখেছি, তিনটে কিন্তু আলাদা তিনটা ভেরিয়েবল হবে, কারণ সি ল্যাঙ্গুয়েজটা কেস সেন্সিটিভ। এই ভুলগুলো তোমরা অনেকেই করো। নেমিং স্টাইলের মধ্যে তোমরা যারা এইচএসসি পর্যায়ে আসো তারা ক্যামেল কেস বা স্ন্যাক কেস যে কোনো একটা ব্যবহার করতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কনসিস্টেন্ট থাকা। একবার ক্যামেল কেস যদি শুরু করো সেটাই সবসময় ব্যবহার করবে, ঠিক আছে। এই চারটা দেখো, এখানে সি ল্যাঙ্গুয়েজের 32টা রিজার্ভ কিওয়ার্ড আছে। এগুলো ভেরিয়েবল হিসেবে তোমরা ইউজ করতে পারবে না, বুঝতে পেরেছো? সি ল্যাঙ্গুয়েজের এই 32টা রিজার্ভ ওয়ার্ড তোমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবে না, কারণ এগুলো কম্পাইলারের জন্য বিশেষ অর্থ রাখে। সবচেয়ে বেশি দরকারি হলো প্রথম দুটি রো, মনে থাকবে। প্রথম দুটি রো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? যেমন দেখো ইন্টেজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, ভয়েড, ইফ, ইল, সুইচ কেস, ডিফল্ট, এই জিনিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। তোমরা একটা প্রোগ্রাম লিখতে গেলে দেখবে যে এই জিনিসগুলো লাগবে, তোমাদের বেশি বেশি লাগে। সেই জন্য এই দুটি লাইন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস খেয়াল করবে, তোমরা যখন যে কোনো কোড এডিটরে এই ওয়ার্ডগুলো লিখবে, দেখবে যে এইগুলির কালারগুলো একটু ডিফারেন্ট আসে, তখনই তোমরা বুঝে নিবে যে এগুলো ভেরিয়েবল হিসাবে ইউজ করা যাবে না। তো ভেরিয়েবল জিনিসটা এখানেই শেষ হচ্ছে। ভেরিয়েবল নেমিংয়ের এই নিয়মগুলো মনে রাখলে
তোমরা প্রোগ্রাম লেখার সময় অনেক ইরর এড়াইতে পারবে। পরের ক্লাসে আমরা অপারেটর শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে।